উত্তরপ্রদেশের ইটোয়া জেলার বাহাদুরপুর গ্রাম। চারিদিকে শুধু মাঠ, কাঁচা রাস্তা আর সাধারণ কৃষক পরিবার। আর সেই গ্রামেরই এক বাড়িতে থাকতো একটা বড় পরিবার। এই পরিবারের দিন চলতো চাষবাস আর গবাদি পশুর মাধ্যমে। বাবা সারাদিন মাঠে কাজ করতেন, মা বাড়ির কাজ সামলানোর পাশাপাশি মাঠের কাজেও সাহায্য করতেন। পরিবারে ছিল কয়েকজন বড় ভাই বোন, আর সব থেকে ছোট ছিল দুই বোন, 7 বছরের শিল্পী আর 5 বছরের রশনি। তাদের এই ছোট্ট পরিবারটা ছিল খুবই সাধারণ এবং সুখের। কিন্তু হঠাৎই এই ছবিটা পাল্টে যায় 2023 সালের অক্টোবর মাসে। 2023 সালের অক্টোবরের সেই দিনটাও শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই সাধারণভাবে। বিকেলের দিকে পরিবারের সবাই চলে যায় মাঠে কাজ করতে, আর বাড়িতে থেকে যায় দুই ছোট্ট বোন। তখনও কেউ বুঝতে পারেনি আর কয়েক ঘন্টার মধ্যেই এই বাড়িটাই হতে চলেছে একটা নৃশংস হত্যাকাণ্ড বা ক্রাইম সিন। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, রাস্তাঘাট আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছিল, আর ঠিক সেই সময়ই ঘটে যায় একটা নৃশংস ঘটনা। কয়েক ঘন্টা পর পরিবার যখন বাড়ি ফিরে আসে, প্রথমেই তাদের নজরে পড়ে ঘরের দরজা সম্পূর্ণ খোলা। বাবা প্রথমে ভেবেছিলেন হয়তো মেয়েরা খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই পুরো পরিবার চিৎকার করে ওঠে, কারণ মেঝেতে ছড়িয়েছিল রক্ত, আর ঘরের এক কোনায় পড়েছিল শিল্পী, তার পাশে রশনি। দুজনেই নিস্তব্ধ ও নির্বাক। সেই মুহূর্তে পুরো বাড়ি ভেঙে পড়ে কান্নায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো গ্রামে খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক এক করে প্রতিবেশীরা বাড়ির সামনে জড়ো হতে শুরু করে, আর সবার মনেই একটা প্রশ্ন ছিল, এত ছোট ছোট বাচ্চাদেরকে কে কেনই বা মারতে যাবে। পুলিশকে ইনফর্ম করার সাথে সাথেই পুলিশ আর ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়, এবং ঘটনাস্থলে পৌঁছানোর পরেই পুলিশদের মনেও সেই একই প্রশ্ন ছিল, এত ছোট ছোট দুই শিশুকে, যারা ঠিকমতো কথা বলতে পারে না, নিষ্পাপ, তাদেরকে কে কেনই বা হত্যা করতে যাবে। কিন্তু তদন্ত যত এগোলো ততই পরিষ্কার হতে থাকলো একটা ভয়ঙ্কর সত্য, কারণ এই ক্রাইম সিনের পেছনে ছিল সেই বাড়িরই একজন, সেই দুই ছোট্ট শিশুর দিদি। নমস্কার, আমি হিরণময়। আজকের এই কেস স্টাডিতে আমরা জানবো কি করে নিজের প্রেম বা প্রেমিককে বাঁচানোর জন্য একজন দিদি তার দুই ছোট্ট বোনকে নৃশংসভাবে হত্যা করলো। সুতরাং ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাত বাড়ার সাথে সাথেই পুরো বাড়িটা ঘিরে ফেলে পুলিশ। বাড়ির বাইরে তখনও আতঙ্কিত গ্রামের মানুষ, আর ভেতরে শুরু হয় তদন্ত। ফরেনসিক টিম ধীরে ধীরে ঘরের প্রতিটা অংশ পরীক্ষা করতে শুরু করে, কারণ প্রথম দেখাতেই তারা বুঝতে পেরেছিল খুনি খুব তাড়াহুড়ো করে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। ঘরের মাটির মেঝেতে তখনও তাজা রক্তের দাগ দেখা যাচ্ছিল, কিছু বাসনপত্র উল্টে পড়েছিল, চাদর আর কাপড় ছড়িয়েছিল এদিক ওদিক। আর ঠিক তখনই ঘরের এক কোণে পড়ে থাকা একটা শাবলের দিকে নজর যায় পুলিশের। গ্রামের বাড়িতে শাবল থাকা খুবই স্বাভাবিক, কারণ কৃষিকাজের থেকে শুরু করে দৈনন্দিন জীবনে শাবল বা কোদাল টাইপের জিনিসের ব্যবহার হয়ে থাকে কৃষিকাজে। কিন্তু এই শাবলটি যখন একটি ফরেনসিক টিমের একজন তুলে নেয়, তখন তার সন্দেহ হয়, কারণ শাবলটির সূচল অংশ বা শাবলের মাথার দিকটা অস্বাভাবিকভাবে ভেজা ছিল, এবং শাবলটিকে খুঁটিয়ে দেখতেই ফরেনসিক অফিসার দেখে তার মাথায় লাল রক্ত টাইপের কিছু একটা আছে, এবং দেখে মনে হচ্ছিল খুব কিছুক্ষণ আগেই সেই রক্তটাকে মোছার জন্য কেউ শাবলটাকে জল দিয়ে ধুয়েছে। এরপর তদন্তকারীরা ঘরের ভেতরে আরও খোঁজা শুরু করে, আর তখনই তারা খুঁজে পায় কিছু ভেজা কাপড়, যেগুলো কিছুক্ষণ আগেই ধোয়া হয়েছে বলে মনে হচ্ছিল। পুলিশ ধীরে ধীরে বুঝতে পারে খুনি চেষ্টা করছিল ঘটনার সব চিহ্ন মুছে ফেলতে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা বিষয় তদন্তকারীদের সব থেকে বেশি ভাবাচ্ছিল, বাড়িতে দরজা জানালা ভেঙে ফেলার কোনো চিহ্নই ছিল না। অর্থাৎ খুনি সম্ভবত এমন কেউ যাকে দেখে দুই বোনের মধ্যে কেউ ভয় পায়নি, বরং খুব সহজেই দরজা খুলে দিয়েছিল ঘরে প্রবেশ করার জন্য। এই তত্ত্ব সামনে আসতেই তদন্তের দিক পুরো বদলে যায়। এবার পুলিশ পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কে কখন মাঠে গিয়েছিল, কে আগে ঘরে ফিরেছিল, ঘটনার সময় কে কোথায় ছিল, সব কিছু মিলিয়ে টাইমলাইন বানাতে থাকে তদন্তকারীরা। প্রথম দিকে পরিবারের সবাই প্রায় একই ধরনের উত্তর দিচ্ছিল, কিন্তু সময় যতদূর এগোতে থাকে ততই একজনের আচরণ খুবই অস্বাভাবিক লাগে পুলিশদের। পরিবারের বড় মেয়ে অঞ্জলি, সে অস্বাভাবিকভাবে চুপ ছিল,
কখনো কারো দিকে সরাসরি তাকাচ্ছিল না, আবার একই প্রশ্নের প্রতিবার আলাদা আলাদা উত্তর দিচ্ছিল। আর এখান থেকেই এই কেসের সবথেকে অন্ধকার দিকটা উঠে আসে। অঞ্জলির আচরণে সন্দেহ বাড়তেই পুলিশ তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে বারবার বলছিল সে কিছুই জানে না, ঘটনার সময় সে নাকি বাড়ির বাইরে ছিল। কিন্তু তদন্তকারীরা আস্তে আস্তে বুঝতে পারে অঞ্জলির কথার মধ্যে বড়সড় একটা গ্যাপ রয়ে গেছে। কারণ প্রতিবার জেরা করার সময় তার বক্তব্য বদলে যাচ্ছিল। কখনো কখনো সে বলছিল সে কিছুই শোনেনি, সে বাড়িতেই ছিল না, আবার কখনো কখনো সে বলছিল বাড়ির আশেপাশে থাকলেও সে কিছুই দেখেনি বা এই ঘটনার সম্পর্কে কিছু জানে না। আর এই আলাদা আলাদা বক্তব্যতেই পুলিশের সন্দেহ আরও গভীর করে তোলে। এরপর পুলিশ অঞ্জলির ফোন কল আর রিসেন্ট অ্যাক্টিভিটি খুঁটিয়ে দেখতে শুরু করে। সেখান থেকে সামনে আসে একটা গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনার দিন পরিবারে মাঠে যাওয়ার কিছুক্ষণ পরই অঞ্জলি যোগাযোগ করেছিল এক যুবকের সাথে। তদন্তকারীদের সন্দেহ হয় পরিবার বাড়িতে না থাকার সুযোগে কেউ হয়তো বাড়িতে এসেছিল। আর ঠিক সেই কারণেই তদন্তের ফোকাস বাড়ির বাইরের অপরাধীর থেকে আস্তে আস্তে বাড়ির ভেতরের অপরাধীর দিকে চলে আসে। কিন্তু তখনও পুলিশ নিশ্চিত ছিল না সেদিন বাড়ির ভেতরে আসলে কি হয়েছিল। অঞ্জলিও প্রথম দিকে বারবার দাবি করছিল সে কিছুই জানে না, কিন্তু জিজ্ঞাসাবাদ যতই হতে থাকে তার কথার মধ্যে অসঙ্গতি ততই স্পষ্ট হতে শুরু করে। আর শেষ পর্যন্ত পুলিশের দাবি অনুযায়ী জেরার চাপেই ভেঙে পড়ে অঞ্জলি। তারপর সামনে আসে সেই ভয়ঙ্কর সত্য। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়ে অঞ্জলি। পুলিশের দাবি অনুযায়ী সে ধীরে ধীরে পুরো ঘটনার সত্য প্রকাশ করতে শুরু করে। জেরার ঘরে তখন একদম নিস্তব্ধ পরিবেশ। সামনে বসে থাকা অফিসাররা প্রতিটা কথা মন দিয়ে শুনছিল, আর অঞ্জলির মুখ থেকে বেরিয়ে আসছিল এমন এক সত্য যা শুনে তদন্তকারীরাও স্তব্ধ হয়ে যায়। পুলিশ জানায় ঘটনার দিন বাড়িতে এসেছিল অঞ্জলির প্রেমিক। পরিবারের মাঠে থাকায় তারা ভেবেছিল বিষয়টা কেউ জানতেই পারবে না, কিন্তু হঠাৎই দুই ছোট বোন তাদেরকে দেখে ফেলে। এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। শিশু দুটো নাকি মা বাবাকে সব বলে দেওয়ার কথা বলেছিল। আর ঠিক সেই মুহূর্তেই অঞ্জলি আর তার প্রেমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযোগ অনুযায়ী ধরা পড়ার ভয়তেই তারা সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়ে নেয়। আর তারপর ঘরের ভেতরেই ঘটে যায় দুই শিশুর নির্মম হত্যাকাণ্ড। ঘটনার পর তারা দ্রুত প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। রক্তমাখা কাপড় ধোয়া হয়, শাবল পরিষ্কার করা হয়, ঘরের পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করা হয় যেন পুরো ঘটনাটাই বাইরের কারো কাজ বলে মনে হয়। কিন্তু ফরেন্সিক এভিডেন্স জেরার সময় 2 নম্বরই কথাবার্তা সব কিছুই ধীরে ধীরে অঞ্জলির দিকে ইঙ্গিত করছিল। শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করে অঞ্জলি এবং তার প্রেমিককে। খবরটা প্রকাশ্যে আসতেই পুরো ইটাওয়া জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ গ্রামের মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে মেয়েটা নিজের হাতে তার 2 বোনকে বড় করলো সেই কি করে তাদের খুনের জন্য দায়ী হতে পারে। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই হত্যাকাণ্ডের পেছনে ছিল একটা গোপন সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা। গ্রেফতারের পর অঞ্জলি এবং তার প্রেমিককে জেলে পাঠানো হয়। মামলার আইনি প্রক্রিয়া এরপর আদালতে চলতে থাকে। তবে ফ্যাক্ট হলো শুধু অঞ্জলি না, আমাদের চারপাশে অনেকেই নিজের পিঠ বাঁচানোর জন্য তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। নিজের ভালোর জন্য সে অপরের ক্ষতি করতে দুবারও ভাবে না, তাতে সে যতই তার নিজের ব্যক্তি হোক না কেন। আজকে যদি অঞ্জলি আর তার প্রেমিক একটু শত সাহস দেখিয়ে তাদের সম্পর্কের কথা বাড়িতে জানাতো, তবে 2টি নিষ্পাপ শিশুকে আজকে এইভাবে নিজের প্রিয়জনের হাতে মরতে হতো না, বা একজন মায়ের কোল ফাঁকা হতো না। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।